सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम श्री परमात्मने नमः। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির কৃপায় সতত সকলের মঙ্গল হোক। আজকে আমরা শুনব স্বামী নিগমানন্দের সাধুসঙ্গ বিষয়ে দু চার কথা। কুসঙ্গ যেমন ভক্তি পথের কাঁটা, সৎসঙ্গ তেমনি ভক্তি লাভের সহায়। ভক্তি ভগবত ভক্ত সঙ্গে জন্মে থাকে। সূর্য যেরকম বাইরের অন্ধকার নাশ করেন, সাধুগণও তেমনি তাদের সদুক্তি দ্বারা সর্বতভাবে হৃদয়ের অন্ধকার নাশ করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বলেছেন, সাধুদের সংসর্গে আমার কথা হয়ে থাকে, সেই কথা সম্ভব করলেই শীঘ্রই মুক্তির পথে ক্রমে শ্রদ্ধা, রতি ও ভক্তি উৎপন্ন হয়ে থাকে। ভক্তি সাধন করতে হলে সর্বদা সৎসঙ্গ করা একান্ত কর্তব্য। জীবন ধারণের কার্যকাল ছাড়া যখনই অবকাশ হবে তখনই সাধুসঙ্গবাসে শ্রী ভগবানের গুণগান করবে। কেননা ভগবত চিন্তা থেকে বিশ্রাম পেলেই মন স্বভাবতই রজ তমগুণের আবেশে বিমুক্ত হয়। অমনি বিষয় চিন্তায় মন বিক্ষিপ্ত, চঞ্চল ও দুর্বল হয়ে পড়ে। সকল কাজ ও সকল অবস্থায় যদি ইন্দ্রিয়গণ সহ মন ভগবৎচরণে সংলগ্ন থাকে তবে ক্রমশ ভক্তির আবেশ বর্ধিত হয়। যতদিন চিত্তে ভক্তিভাবের উদয় না হয় ততদিন সাধুসঙ্গে ভগবত গুণগান শ্রবণ করলে ক্রমশ আসক্তি বাড়বে ও ভক্তি দৃঢ় হবে। তাই মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব বলেছেন, হাজার হাজার বছর যোগ তপস্যা করে যা লাভ না হয়, একবার সাধুসঙ্গ করলেই তা লাভ হয়। সাধুদের দর্শন মাত্রই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। সাধুদের সভায় ভগবত কথার আলোচনা হয়। সেই ভগবত কথামৃত যতই শ্রবণকে পবিত্র করতে থাকে ততই ভক্তিমার্গে ক্রমশ শ্রদ্ধা, রতি, প্রেম প্রভৃতির উদয় হয়। অতএব সৎসঙ্গই ভগবত ভক্তির জনক, বিবর্ধক ও রক্ষক। সৎসঙ্গের মতো ভগবত ভক্তি লাভ করার প্রকৃষ্ট উপায় আর নেই। সাধুর দর্শন স্পর্শনে তার সাত্ত্বিক পরমাণু সাধারণের তামস পরমাণুকে অভিভূত করে ফেলে। সুতরাং অচিরে ভক্তির সঞ্চার হয়ে থাকে। কত পাষণ্ড নাস্তিক যে সৎসঙ্গের প্রভাবে অমর জীবন লাভ করেছে তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়।